নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আমাদের সাথে রয়েছেন একদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি, আর একদিকে মিত্রদের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ। এ দুয়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জনমনে বাড়ছে আতঙ্ক। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের দিন তারিখ ঘোষণার প্রতিবাদে আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচির প্রথম দিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময় শেষ হলেও জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতার কোনো আশার আলো দেখা যাচ্ছে না। বরং 11 নভেম্বর জামাত সহ 8টি দল রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে 10 নভেম্বর কানাডা হাই কমিশন বাংলাদেশে দেশটির নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে। এই সতর্কবার্তায় বাংলাদেশের 4টি শহর ও ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যদিও সরকার উপাসনাগুলোর নিরাপত্তা জোরদার করার কথা বলছে, পুলিশের সংখ্যা টহল বাড়িয়েছে, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে সরকারের মিত্র জামাত ইসলামের শোডাউন কর্মসূচি নিরাপত্তা নিয়ে সরকার উদ্বেগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। স্বস্তিতে না থাকার কারণে সরকারকে নিতে হচ্ছে বেশ কিছু সিদ্ধান্ত। দায়িত্বে থাকা পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, সূত্রগুলো বলছে। আগে আওয়ামী লীগকে ঠেকাতে সরকার মিত্রদের পেত, তখন সরকারের কাজ অনেক সহজ হতো। কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের কথা চিন্তা করে সরকারের 3 মিত্রই কেউ আর আওয়ামী লীগ ইস্যুতে সরকারকে প্রকাশ্যে সমর্থন দিতে রাজি নয়। ফলে এবারের আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য সরকারকে মূলত পুলিশের উপরে নির্ভর করতে হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 23 অক্টোবর ট্রাইব্যুনাল এই তারিখ ঠিক করেন। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। এর মধ্যে আব্দুল্লাল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন। 13 নভেম্বর রায় কিন্তু হবে না, বরং এদিন জানানো হবে রায় কবে দেওয়া হবে। এর প্রতিবাদী আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। 10 নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সারা দেশে বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করেছে। এরই মধ্যে ভোর থেকেই নাশকতামূলক কর্মকাণ্ডের নিদর্শন দেখা গেছে। সারা দিনে রাজধানীর 5 জায়গায় 8টি ককটেল বিস্ফোরণ হয়েছে। 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাত বোমা ফোটানো হয়েছে। সোমবার সন্ধ্যা 6:15টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বিডি নিউজ 24-কে জানিয়েছেন। এর আগে ভোর 3:45টার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাত বোমা ছুড়ে পালিয়ে যায় 2 ব্যক্তি। এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনের সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল 7:10 দিকে। এছাড়া ধানমন্ডির রাপা প্লাজার কাছে মাইরাজ সেন্টারের সামনে এবং ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে সকাল 7টার দিকে ককটেল ফাটানো হয়। এছাড়া সারা দিনে অন্তত 3টি বাস পোড়ানো হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোর 5:40 দিকে শাহজাদপুর ভিক্টর পরিবহনে এবং 6:15টার দিকে মেরুল বাড্ডার ব্রাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরো 34 নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। দর্শক, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার এমন খবরের মধ্যে এসেছে কানাডিয়ান হাই কমিশনের উচ্চ সতর্কতা বার্তা। বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে। হলুদ রঙের এই সতর্কতার অর্থ হলো দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা, যার মাধ্যমে পারতপক্ষে ভ্রমণ না করার সুপারিশ করা হয়। ওই সতর্কতা বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিক্ষোভ, অবরোধ, দেশব্যাপী সাধারণ ধর্মঘট যা হরতাল নামে পরিচিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সহিংসতা ঘটেছে। হঠাৎ করে সম্ভাব্য সহিংস বিক্ষোভ এবং সংঘর্ষ যে কোনো দিন ঘটতে পারে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট শহরের কথা বার্তায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এগুলো হলো জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, মতিঝিল, নয়াপল্টন ও পুরানা পল্টন, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং শাহবাগ ও কারণ বাজার এলাকা।
মাত্র একদিন আগেই ঢাকায় নিরাপত্তার শঙ্কা নেই বলে দাবি করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অতীতের মতোই তার কথা মিথ্যা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি। প্রশ্ন উঠেছে, নিরাপত্তার চাদরে ঢাকাকে মুড়ে ফেলার পরেও কারা কিভাবে ঘটাচ্ছে নাশকতার ঘটনা। শুধু নাশকতার ঘটনা নয়, ঢাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে হত্যার দৃশ্য ফিরে এসেছে। পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 10ই নভেম্বর গুলি করে হত্যা করা হয় তারেক সাইফ মামুন নামের একজনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শত শত মানুষের সামনে গুলি করা হয় মামুনকে। এরপর হামলাকারী দুজন সদর্পে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। ঘটনার পর মামুনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে অনেকটা দায় সেরেছে পুলিশ। এমন ঘটনা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখা যায়। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগের সময় গুলিতে প্রাণ হারান সরার হোসেন নামের একজন। এখনো সেই হত্যা মামলার মূল আসামি সহ অন্যদের গ্রেপ্তার করা যায়নি। দর্শক, পুলিশ সদর দপ্তরের তথ্য মতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। বোমা নিক্ষেপ, মিছিল ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো হঠাৎ করে হওয়ায় এগুলো ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। সরকারের সূত্রগুলো বলছে, আগে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার তার 3 মিত্র বিএনপি, জামাত ও এনসিপি কে মাঠে পেত। এবার আর পাচ্ছে না। কারণ হলো, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক হারানোর ভয়। যেহেতু এখনো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, তাই দলগুলো ধরে নিচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা হারিয়ে যায়নি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে ভেতরে ভেতরে আঁতাত করে কোনো দল নৌকার ভোটগুলো নিজেদের বাক্সে নিতে চাইছে, এমন সন্দেহ আছে সরকারের মধ্যে। অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে তাদের ভোটগুলো কারা পাবে এ নিয়ে নানা হিসেব নিকাশ আছে। রাজনীতির মাঠে এরই মধ্যে এই আলোচনা উঠেছে যে 5ই আগস্টের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সামনে প্রধান ভিলেন হচ্ছে বিএনপি। কেননা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, আগুন, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি এবং মামলা দিয়ে তাদের জেলে ঢোকানো অথবা পালিয়ে থাকতে বাধ্য করার পেছনে প্রধানত দৃশ্যমান বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে একসময় জামাতকে আওয়ামী লীগের প্রধান শত্রু মনে করা হলেও 5ই আগস্টের পরে মাঠ পর্যায়ে বিএনপির রাজনীতির কারণে জামাত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হয়। সেই সুযোগটি জামাত এবার কাজে লাগিয়ে আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে চায় এবং তারা এই কাজে অনেকখানি সফল হবে বলেও গুঞ্জন রয়েছে। আবার বিএনপি গত 1 বছরের ভুলগুলো আর করতে চায় না, বরং দলটি নির্বাচনে মনোনয়নকে ঘিরে নিজের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে গিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে ঠেকাতে সরকার আর মিত্রদের যে শুধু পাচ্ছে না তাই নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মিত্রদের বিরোধী মেটাতে পারছে না। মরার উপরে খাড়ার ঘা হিসেবে সরকারের জন্য 11ই নভেম্বর আসছে জামাত সহ 8 দলের কর্মসূচি। ইসলামিক দলগুলো ঢাকায় গণজোয়ার দেখানোর হুমকি দিয়ে রেখেছে, সেটিরও নিরাপত্তা দিতে হচ্ছে সরকারকে। আবার রাজনৈতিক দলগুলোকে দেয়া 1 সপ্তাহ সময় শেষ হয়ে গেছে, কিন্তু সরকার কোনো আশার কথা শুনতে পায়নি। উল্টো বল চলে এসেছে সরকারের কোর্টে। সরকার 3 মিত্রের মধ্যে এক পক্ষকে খুশি করতে